Hey guys, welcome back to my channel. আমি প্রণামী। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। এবারের ইন্ট্রোটা একটু ডিফারেন্ট। আসলে আমি প্রথম বাংলায় ব্লগ করার চেষ্টা করছি। কারণ যখনই আমি গ্রামের বাড়িতে যাই, আমার যারা পরিবার পরিজন আছে, বন্ধু বান্ধব এবং কিছু সাবস্ক্রাইবার্সরাও বলেন যে গ্রামের ব্লগ তো বাংলায় হলে বেশি ভালো হয়। তাই আমি ভাবলাম বাংলায় একবার চেষ্টা করে দেখি, হয়তো দেখতে এবং শুনতে বাংলায় বেশি ভালো লাগবে। গ্রাম বাংলার এই চারিদিকে সবুজ গাছপালা, তার সাথে গ্রামের নিয়ম, গ্রামের পরিবেশ হয়তো খুব সুন্দর লাগবে বিষয়টা। তাই প্রথমবার ট্রাই করছি বাংলায়। কেমন হবে তা জানি না, তবে চেষ্টা করব ভালো করার। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগছে। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরেছেন যে আমি গ্রামের বাড়ি যাচ্ছি। অনেকেই জানেন না আমার গ্রামের বাড়িটা কোথায়। নদিয়া ডিস্ট্রিক্টে বেতাই বলে একটা গ্রাম আছে, কৃষ্ণনগর থেকে ওই 1-1.5 ঘন্টার দূরত্বে। তো সেইখানেই আমার গ্রামের বাড়ি। একটা বিশেষ কাজে সেখানে যাওয়া। বিশেষ কাজটা কিছুই না, আবার অনেক কিছু। যেমন 28শে এপ্রিল আমি রওনা দিলাম। 29শে এপ্রিল ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন। এবার আমাকে তো সেই কারণে গ্রামে যেতেই হবে। কিন্তু আমি আশা করিনি যে এতটা তাড়াহুড়ো, এতটা সমস্যার মধ্যে আমরা পড়ব। 28শে এপ্রিল সকালবেলাটা মানে প্রায় যুদ্ধ। এত তাড়াহুড়ো করে উঠে ট্রেন পেতে আমাদের কোনো সমস্যা হয়নি। বাস নিয়ে একটু বিশেষ সমস্যা হয়েছে। কিন্তু তারপরেও আমরা বাস পাই এবং সিটও পাই। আমি আর আমার মা দুজনে মিলে বাসে চলে যাই। আমার ভাই আর বাবা বাইকে করে পৌঁছে যায়। চোখ মুখ দেখে হয়তো বোঝাই যাচ্ছে যে বেশ টায়ার্ড। সকাল থেকে খাওয়া তো হয়নি, আর সেই ভোরবেলা ঘুম থেকে ওঠা। তবে এই জানলার ধারে সিটটা পেলে মনটা এমনিই ভালো হয়ে যায়। জার্নিটা অতটা কষ্টকর মনে হয় না। তো ফাইনালি আমাদের যে গ্রামের বাজার, সেখানেই স্কুলটা আছে, সেখানে আমরা এসে পৌঁছালাম এবং এখান থেকে একটা টোটো নিয়ে আমার বাড়ির উদ্দেশ্যে এখন যাচ্ছি। আগে থেকেই ফোন করে ঠাম্মা কাকিদের সব বলে রাখা আছে। এমনিতেও আমরা গেলে ওনারা ভীষণভাবে আদর যত্ন করেন। আমি গ্রামের বাড়ি 8 মাস আগে গিয়েছিলাম। তবে এখন যখন সবাই একসাথে যাচ্ছি, সেই কারণে আমার ঠাম্মা ভীষণ খুশি। আর তার মানে খুশির কোনো ঠিকানা নেই। সে কত কি ভালো মন্দ রেঁধে খাওয়াবে, ওরকম একটা বিষয়। মানে ঠাম্মা তো বোঝেনি, যতটা পারবে সে বেস্ট করে তার নাতি নাতনিদের, ছেলের বউকে করতে চায়। তো আমি গিয়ে আমার এক কাকির ঘরে প্রথমে উঠি, আমার সুস্মিতা কাকি, মানে কাকা কাকির ঘরে উঠি। তারপর ওখান থেকে আমি আমার লাঞ্চটা কমপ্লিট করি। যেহেতু আমার মঙ্গলবার ছিল, সে কারণে আমি একটু মানি আর নিরামিষ খাই। সেই জন্য আমি আমার এক কাকিকে স্পেসিফিক বলে রেখেছিলাম যে আমি তোমার ঘরে গিয়ে খাবো, আর মা বাবা অন্য মানে ঠাম্মার ঘরে খাবে। আসলে আমাদের পরিবারটা না অনেক বড়। মানে আমার 5টা কাকা, একটা জ্যাঠা, আমার বাবা, মানে 7 ভাই আর 1 বোন। কাজেই আমাদের আহ, পরিবার মোটামুটি 30 জন আমরা ফ্যামিলি মেম্বার। মানে তার মধ্যে থেকে বিয়ে হয়েছে দিদির বোনের, আম, তারপর আমার ঠাকুরদা গত হয়েছে। তারপরেও আমাদের সেই যেটা হয় একান্নবর্তী পরিবার, সে বিষয়টা আমাদের গ্রামে এখনো রয়েছে। আর প্রত্যেকে আলাদা আলাদা ঘর করেছে। এখন আমি আমার বাবা যেখানে ঘর করেছে সেখানে আপনাদের নিয়ে যাব। এখানে যেতে গিয়ে এই বাঁশবাগানটা পড়ে। এখানটা এত সুন্দর, এত ঠান্ডা এই জায়গাটা, সুন্দর হাওয়া দেয়, চারিদিকটা এত ভাল লাগে। আমি এখানেই বেশিরভাগ সময়টা বসে থাকি। আর এখান থেকে মেইন রোডটা ওই যে দূরে একটু দেখা যাচ্ছে, একদমই কাছে, কিন্তু ওই আর কি হেঁটে যেতে হবে। এখন আমি যাচ্ছি বাবার ঘর যেখানটা করেছে, সেই ঘরে ঠাকুমাই থাকে, সেই ঘরের দিকে। তো যেটা বলছিলাম, মানে আমরা যখন মানে এত বড় পরিবার, তো যখন আমরা যাই তখন প্রত্যেকটা কাকা কাকি মিলে মানে চেষ্টা করবে যে কখনো এর ঘরে খাওয়াতেই, কখনো ওর ঘরে খাওয়াতেই, মানে খাওয়া দাওয়া ছড়াছড়ি। এবং ভীষণভাবে তারা আমাদের আদর করেন, ভীষণভাবে যত্ন করেন সব দিক থেকেই। আর বেশ ভালোও লাগে। অনেক বছর যেহেতু আমরা বছরে একবার বা 2-3 বছরে একবার যাই, সেই জন্য এই ঘরটা আমার বাবা করেছেন। ওখানে আমাদের খুব একটা যাওয়া হয় না,
কিন্তু তবুও একটা করে রেখেছে, যেহেতু পৈতৃক সম্পত্তি, মানে আমার ঠাকুরদার সম্পত্তি, সেক্ষেত্রে সেই সূত্রে বাবার এখন। তো এখন আমাকে দেখে একটু মনে হচ্ছে ফ্রেশ লাগছে, তার কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে ছোট্ট বেবিটাকে দেখছেন, ওটা আমার বোন, সবার ছোট, আমাদের পরিবারের সব ভাই বোনদের মধ্যে ছোট্ট বোন। আর আমি কাকিকে বললাম যে আমাকে একটু কলসির জল দাও, মানে মাটির কলসির জল, তাই কাকি দিল। আর এখানে দেখুন, এই যে ছোট্ট চুলবুলিটাকে দেখছেন, ওর নাম সোনালি। আমাদের বললাম যেটা কাজিনস যত আছি আমরা প্রত্যেকের মধ্যে ছোট্ট। আর এখানে আমি খেয়ে দিয়ে বেশ আরামে বসে আছি। একটা না অদ্ভুত শান্তি আছে, মানে এতটা রাস্তা জার্নি করে আসার পর এরকম একটা বাসতলায় বসে আছি। আমি দেখাচ্ছি ভালো করে, বাসতলাটা খুব সুন্দর, তারা দেখাচ্ছি। এই গালে দি, এই গালে আমি দি, আমি দি, এই গালে দি, এই গালে দি। আমি দেবো, আমি দেবো। আচ্ছা, কে কে ভালো, তুই ভালো না আমি ভালো? আমরা দুজনেই ভালো। আর যদি একজনকে বলা হয় চুজ করতে হবে? দিদি বাংলা পচা। আমি পচা না, দিদি পচা। ও, আমি ভালো। হ্যাঁ আমার সাথে যাবি? হ্যাঁ দমদম যাবি? দেবো। যাবি? হ্যাঁ মাকে ছেড়ে থাকতে পারবি? না তুই মাকে ছেড়ে থাকতে পারবি না? দিদিকে ছেড়ে থাকতে পারবি? না পারবি না? তারপর তাহলে তাহলে কি করে যাবি আমার সাথে? পারবো। পারবি? হ্যাঁ তো ম্যাও ভাল লাগে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কিন্তু যাবো তাহলে একসাথে বাড়ি, ঠিক আছে? তাহলে বলে দে মাকে এখন থেকে, মা জামা কাপড় গোছাও, দিদির সাথে আমি দমদম যাব, ঠিক আছে? এই যে গাছের আম, ছোট্ট বোনের সাথে খুনসুটি করতে করতে কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল বুঝতেই পারলাম না। আসলে হাতে বেশি সময় নিয়ে যাওয়া হয় না, আর যখনই যাই তখনই মনে হয় যে আর একটু হাতে সময় নিয়ে আসলে বোধহয় ভালো হতো। তো আজ 28শে এপ্রিল, আজকের এই যে এই সময়টা নিজের হাতে নিজের বাড়ির গাছের আম পেড়ে খাওয়া, এ এক আলাদাই অনুভূতি। এখন অনেক রাত, আর আমরা বোনেরা মিলে টুক করে বেরিয়ে একটু বাইরের রাস্তাটায় হাঁটতে চলে গিয়েছিলাম। রাতে ঘরের লোকদের লুকিয়ে আমরা হাঁটতে পেরেছি। চ, মার খাবো না রে, তিনটেই বড় থেকে শুরু হবে। আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, এবং যেই ঘরটাতে ঘুমোই সেই ঘরটা আপনাকে দেখাই। সেটা আমার আর এক কাকার ঘর, আমার সৌমি কাকার ঘর। সেখান থেকে এত সুন্দর লাগছিল সকালবেলাটা, খুব বেশি সকাল নয়, ওই হয়তো 6:30-7টা বাজে ওইরকম সময়। আর রাতটা একটু বৃষ্টি হয়েছিল, সেই কারণে চারিদিকটা ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার। তোমার ঘুম হলো? না হয়নি? রাতে ঠান্ডা লাগছিল? ঠান্ডা লাগেনি? হাঁটতে হচ্ছে এই গরমে আমরা এই মোটা কম্বলটা, দুবাইয়ের কম্বল, তিনটা গায়ে দিয়ে শুয়েছি, এত ঠান্ডা লাগছিল রাতে। আমার বোন তো ঘুম ভাঙতে না ভাঙতেই আমার কাছে চলে এসেছে, আর এসে আমার বিছানায় ঢুকে এখানে বেশ, মানে আমরা সকাল সকাল 3 বোন একসাথে শুয়েছিলাম। আমি, অর্পিতা, সুইটি, সব আমরা 3 বোন একসাথে শুয়েছি। তো সোনালি ওর মা বাবার কাছে শুয়েছিল, তো সকালবেলা চলে এসেছে। এই ঘরটাতে যেহেতু রাত্রে বৃষ্টি হয়েছে, সে কারণে
এত ঠান্ডা লাগছিল যে আমরা দুবাইয়ের কম্বল সেটা গায়ে দিয়ে ঘুমিয়েছি। মানে তখন টেম্পারেচার এখন এক্স্যাক্ট আমার মনে নেই, প্রায় 36-37 হবে ডিগ্রি। আর তার মধ্যে এতটা গরমের মধ্যেও চারিদিকটা এত ঠান্ডা হয়ে গেছিল, কারণ ঘরটা না পাকা নয়, নিচটা পাকা, ওপরটা যেরকম চাল দিয়ে করে টিনের সেই রকম। আজ 29শে এপ্রিল আর ঘড়ির কাঁটায় এখন প্রায় 9:30। তো যে কারণে আমরা গিয়েছিলাম ইলেকশন, তো ভোট দিতে সকাল সকাল রেডি হয়ে আমরা চলে যাই। এখানে রয়েছে আমার ঠাম্মা আকাশি রঙের শাড়িতে, আর আরেকজন যিনি আছেন উনিও আমার ঠাম্মা। তো দুই ঠাম্মি আর আমি এক নাতনি আমরা মিলে একটা টোটো বুক করি। ওখানে প্রায় সব মানে সমস্ত জায়গায় ফ্রি অফ কস্টে একদম বুথ পর্যন্ত নিয়ে যায়। তো ওইরকমই আমরা গেলাম একসাথে। আমার মা বোধহয় পরে গিয়েছিল, এক্স্যাক্ট মনে পড়ছে না আমার এখন। তারপরে ইলেকশনের কাজ আমার কমপ্লিট, এই যে আমার হাতে তার চিহ্ন রয়েছে। সেখান থেকে আমরা আবার একটা মেম্বারের বাড়িতে গিয়েছিলাম একটু কথাবার্তা বলতে। আর এখানে এত সুন্দর সুন্দর গাছগাছালি রয়েছে, আমার এত ভালো লাগে। আর এরকম জবা ফুলগুলো গোলাপ ফুলের মতন বেশ বড় বড় থোকা থোকা হয়ে রয়েছে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল। তেমনই একটা ওয়েদারটার মধ্যেও বেশ একটা সুন্দর একটা ব্যাপার ছিল। তো আমি তাই বেশ রয়ে শয়ে চারিদিক ঘুরে সবটা ভিডিও করিনি, কারণ আমি স্বচক্ষে দেখে যে আনন্দটা পাই সেটা ভিডিও হয়তো অনেক সময় ক্যামেরা কোয়ালিটির জন্য ভালো হয়ে ওঠে না। তাই আমি অল্প অল্প ক্লিপস ভিডিওতে রেখে দিই জাস্ট, আর বাকিটা নিজে উপভোগ করি, সেটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর এই থোকা থোকা গোলাপের মতন যে জবা ফুলটা, এটা দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, এইটা একটা ভেঙেই নিয়েছি। কি সুন্দর না জবা ফুলটা! আর দেখুন এখানে একটা কাঁচা রাস্তা, সাইডে একটা বেড়ার ঘর, আর বেশ ভাল লাগে জানেন তো। এখন আমি ছোট কাকার ঘরে চলে আসি, কারণ ওই দিন ছোট কাকা বারবার বলেছিল আমাদের খেতে। আমি আর মা দুপুরবেলার লাঞ্চটা ছোট কাকার ঘরেই করি। বেশ ভালো রান্না করে ছোট কাকি, সব কাকিরাই খুব ভালো রান্না করে। তো খেয়ে দিয়ে তারপরে আমি একটু আবার বেরোলাম, মানে বেরোলাম বলতে বাড়ির মধ্যেই আর কি একটু ঘোরাঘুরি করি। বাড়িতে যাওয়ার পর না আমি বড্ড অলস হয়ে যাই, মানে আমার এনার্জিই দেয় না অন্য কোনো জায়গায় ঘুরতে যাওয়ার। আমাদের কিন্তু আশেপাশে বেশ কয়েকটা জায়গা আছে। আর আমাদের গ্রাম থেকে পলাশী, মানে যেখানে পলাশী যুদ্ধ হয়েছিল, ব্যাটল অফ পলাশী, সেটা কিন্তু খুব খুব বেশি দূরত্ব নয়, কিন্তু আমি আজ পর্যন্ত যেতে পারিনি, তার কারণ হয়ে ওঠেনি। শুধু তাই নয়, নদিয়া ডিস্ট্রিক্টে বাড়ি হওয়ার পরেও আজ পর্যন্ত না ইসকন মন্দিরে আমি যেতে পারিনি। ওই যে বলে না, ঈশ্বর না ডাকলে কখনোই যাওয়া যায় না। আমার কোলে এই যে ছোট্ট বেবিটাকে এখন দেখছেন, সে আমার ছোট্ট ছেলে অরিত। আমার বোন মণি, আমার জ্যাঠাতো বোন, বোনের ছেলে। তো ওই বোনের ছেলে মানে তো নিজেরই ছেলে আর কি। তো ও না ভীষণ কিউট, ও আর এত মিষ্টি মিষ্টি কথা বলে, আমাকে খুব মানে আদর করেছে, আর আমি তো খুব চটকেছি। তারপরে ভাই বোনরা মিলে সব প্ল্যান করলাম যে আমগুলো গাছের পেরেছি, বাড়ির আম, সেইগুলো সব কেটে মাখা করে খাওয়া হবে। আর এখন আমার বোন অর্পিতা ওই আমটা কেটে মাখা করলো, বললো দিদি আমি করি, আমি সবাইকে করে খাওয়াবো। আরও খুব সুন্দর করেছিল। তারপর ওই আর কি নিজের বাড়ির গাছপালা এইসবই দেখছিলাম ভাই বোনদের সাথে। এখানে একটা কারেন্টের তার জানেন তো, আমাদের ওই মানে আমাদেরই বাড়ির তারের ওপরে অন্য বাড়ির বাঁশ ঠাস এসে পড়ে, এইসবই দেখছিলাম। আর তার মধ্যে এই যে আমার বোন মণি, ওকে একটু বললাম এত গরম একটু শরবত করবি, ও বললো দিদি আগে বলবি তো। তৎক্ষণাৎ গিয়ে ও মানে খুব সুন্দরভাবে লেবু পাতা টাতা দিয়ে একটা, যেরকম আমরা লেবু টেবু দিয়ে যে চিনি টিনি দিয়ে যে শরবতটা করি, ওরকম করে দিল, খুব ভালো খেতে হয়েছিল। ব্যাস, এবার সোনালি আমাকে দেখে নিয়েছে। সোনালি কিন্তু আগে খেলো না, অনেকটা ছিল, যেই তো দেখেছে দিদি খাচ্ছে, এইবারে দিদির থেকেই ওকে দিতে হবে। যা হয় আর কি। এরপর সবাই মিলে বাঁশবাগানে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম। মানে ভূত থাকে, আর আমি নিজেও বাঁশবাগানেই থাকি। আই মিন আমি থাকি। আমরাই ভূত, তাই তো? ছোট বোন একটা ফুল কানে গুজেছে, এবার ওকে ফটো তুলে দিতে হবে, এই হলো আবদার।
এই আবদারকে আর ফেলে দেওয়া যায়? তাই ফটো ফটো তোলা হলো এবং পরিবারের সবাই মিলে আমরা একসাথে ফটো তুলি। সব ভাই বোন কাকিরা সবাই মিলে আমরা ফটো তুলি আর সব একসাথে এখানে বসে আমরা আড্ডা দিই। বোনের ফটোগুলো এত সুন্দর এসছে, তাই আর কি আমিও একটু এই এত সুন্দর বড় জবা ফুলটাকে কানে নিয়ে ফটো তুললাম। আর বোন দেখুন আমাকে আদর করেই যাচ্ছে। কি ভালোবাসে আমাকে, দেখো তুমি। তুলেছি, কত তুলবো, আর কত তুলবো, আর কত তুলবো ছবি। দেখো বিকেল হতে না হতেই আমার বোন অর্পিতা বলল, দিদি চলো কোথাও ঘুরে আসি। আর ওই যে আমি বললাম আমার গ্রামের বাড়িতে গেলে কি যে হয়, আমার কোথাও বেরোতে ইচ্ছে করে না। এত সুন্দর রাস্তা, ঘর বাড়ি, আমার মনে হয় আমাদের ঘরটাগুলোতেই বা আমার কাকার ঘরগুলোতেই আমি বসে বসে আড্ডা ফাড্ডা দিই। মানে ইচ্ছে করে না, অনেকদিন বাদে বাদে যাই, ওদের পাইও না, একটু গল্প করতে ইচ্ছে করে। কিন্তু তারপর ভাবলাম যে না, একটু ঘুরে আসা যায়। এই যে জায়গাটা দেখছেন, ওই শুরুর থেকে প্রায় অনেকটা পর্যন্ত ওটা আবার আমাদেরই গ্রামের জমি। ওখানে চাষের জমি আর কি। ওই জায়গাটাতেই আমরা আসি, এখানে এসে একটু ফটোশুট वगैरह করি, কারণ ফটো একদমই তোলা হয়নি। কতটা পর্যন্ত জানো? ওইখান থেকে মানে এই যে এই জমিটা অব্দি। দেখিয়েছিল, ভুলে গেছি, আসা হয় না না। এই জায়গাটায় এত সুন্দর হাওয়া, আর মানে প্রায় সন্ধে হবে হবে এরকম, সূর্যি মামা একদম ডুব দিয়ে ফেলেছে। ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে না, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই প্রশ্ন কবিতাটা ছোটবেলায় আমরা সবাই কম বেশি পড়েছি। মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি যে মেলা। ঠিক সেই কবিতাটাই আমার মনে পড়েছে। কারণ সব চাষিরা তখন মানে কাজবাজ শেষ করে বাড়ির দিকে ফিরছে। ওখানে একটা লাইন ছিল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। এত সুন্দর কবিতাটা। গ্রাম বাংলার এই সুন্দর রূপ দেখলে রবি ঠাকুরের কবিতা গান সব বাঙালিরই কম বেশি মনে পড়ে। সেদিন রাতে ভীষণ বৃষ্টি হয়েছিল, 29শে এপ্রিল। তারপর আজ 30শে এপ্রিল সকালবেলা আমি চারিদিকটা আপনাদের দেখাচ্ছি। ওখানেই ওই যে আমার সেজ কাকা, উনি চাষ করছেন। এখানে এই যে হলুদ, আর আমি না নিজে কখনো চাষ করিনি। তো আমি কাকাকে বললাম, কাকা কিভাবে যে হলুদ লাগাচ্ছ? আমি না একটু ট্রাই করতে চাই। তো কাকা বলল, নিশ্চয়ই, এইভাবে এইভাবে কর। তো আমি একটু এবারে হলুদ লাগিয়ে এসেছি। পারি না, তবে ট্রাই করেছি। দেখুন আমার কাকা কি বলছে। আমার কাকা আপনাদের সবাইকে হাই বলেছে। আর এটাও বলছিল যে হলুদ খাওয়া, হলুদ লাগানো দুটোই ভালো। সবারই তাই করা উচিত। আমার কাকা নিয়ে যাচ্ছে চাষি, চাষির ছেলে, হ্যাঁ চাষির ছেলে। হ্যাঁ, চাষি আমার নাম তারক সরকার। হ্যাঁ, লাইক দিন। বাজার, ব্লেস, ঠিক আছে। আমি হলুদ লাগাচ্ছি, হলুদ নিয়ে যাচ্ছি। সবাই হলুদ লাগানোর প্রচেষ্টা করবেন। হলুদ লাগানো ভালো, আচ্ছা, হলুদ খাওয়াও ভালো। হাই। হয়েছে, হাই অনেক হয়েছে। এই যে জায়গাটায় আমি বসে আছি, এটা আমার সেজো কাকারই জায়গা। তো আমাদের ঘরটার আমাদের জায়গাটার একদম পাশে লাগোয়া। তো এখানেও একটা বাঁশবাগান মতো রয়েছে। আমরা সকাল সকাল উঠে ভাই বোনরা বসেছিলাম চেয়ারে। এই যে দৃশ্যটা, এটা এতটাই সুন্দর ছিল। ভাবুন তো, ঘুম থেকে উঠে একদম সাত সকালবেলা আপনি এরকম সবুজ চারিদিকে দেখছেন। আর এই যে হাওয়াটা, গাছগাছালির নিচে বসে, এটা তো আমি আজ বহুদিন বাদে এডিট করছি। কিন্তু এখন যখন আমি ভিডিওটা দেখছি, বলার সময় মনে হচ্ছে হাওয়াটা আমি আবার অনুভব করতে পারছি। কলকাতায় এত সুন্দর গাছগাছালি এত তো দেখাই যায় না। স্বাভাবিক চারিদিকে বিল্ডিং,
না করেও উপায় নেই, কিন্তু চোখে এই সবুজ গাছপালা দেখতে খুব ভালো লাগে। বিশেষ করে যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য এত সুন্দর এই জায়গাটা। দুর্ভাগ্যবশত আমার ফোনের ক্যামেরা ভালো হওয়া সত্ত্বেও এই যে প্রকৃতির সৌন্দর্যটা ও ঠিকভাবে না কোয়ালিটিটা ক্যাপচার করতে পারেনি। আমার খারাপই লাগছে এখন দেখে, মানে স্বচক্ষে যতটা সুন্দর ছিল ক্যামেরায় অতটা ভালো আসেনি। আচ্ছা এর মধ্যে হলুদগুলো দিয়ে দিয়ে মাটি দিয়ে দিয়ে তার উপরে আবার ওইরকম উঁচু করে মাটি দিয়ে কোদাল দিয়ে পরে। আচ্ছা এবার কাকাকে বলে আমিও ট্রাই করলাম, কিন্তু আমি যা ট্রাই করলাম সবাই হাসছিল। এটা বেশ শক্ত হাতে গর্ত মতন করে টান দিতে হয়, আর আমার যা হাত, হলুদ ওইটা আগে বেরিয়ে যাবে, ওই হলুদটা আগে হবে। হ্যাঁ দারুণ হয়েছে, সত্যি কথা বলো। সত্যি করে চলে গেলে তো সে দমদমের দিকে, দমদমের দিকে চলে গেলি তো, লাইন পুরো বেঁকা, কি বলিস? দমদমের দিকে চলে গেলি তো। লাইন বেঁকে গেছে মানে জায়গাটা এরকম এরকম এরকম। আবার একখানা হলুদ গুলো দিই, তুমি টান দাও। কি করে হলুদ গুলো জাস্ট বসিয়ে বসিয়ে দেবো? কতটা ফাঁকা ফাঁকা করে দিতে হবে। দাঁড়াও, এই ধরো আমি এই দেব। যে, এই পর্যন্ত দেওয়া আছে। আচ্ছা, তারপরে একটু একটু ফাঁকা ফাঁকা করে এই দিয়ে দেবো। এই কতটুকু ফাঁকা আছে এটা দেখতে হবে। আচ্ছা ধরো। গামলাটা ধরে না, গামলা শুধু ধরে না। গাইস, আমি এখন হলুদ চাষ করতে যাচ্ছি। চাষই তো হলো এটা। হ্যাঁ মমতা তো বলছে চা করে খাও, চপ ভেজে খাও। বানাও, হলুদ হলুদ লাগাও। ঠিক আছে, বুঝে গেছি। দেখি আমার পিছনে কোনো লাগে না, বাস এই বাম্বুতে লাগলে কিন্তু মরে যাবি, চোখ খারাপ হয়ে যাবে। এত খাটনি হতো না যদি কোবানো থাকতো আগে, ঠিক আছে? এই তুই এবার চাষের নে, আমি চাষ করছি, এটা দেখ ভালো করে নে। এটা বেশি পাতলা গেল না, ঘন দিলে হয়তো বলো। ভালো করে নিচ্ছিস তো? হ্যাঁ ও ডা 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 ডি 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 ডা। বলছো তো দাদু আগে নাঙ্গল বাইতে এনে হ্যাঁ। এই ডা 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 ডি 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 ডি। দেখো মা, আঙুল দিয়ে মেবি মেবি দিচ্ছে দিদি। হ্যাঁ, আমার ভুল হয়ে যায় যদি। মাপতে হবে না, আনতে হবে দিয়ে যতটা নিচে অত কাছে না। হ্যাঁ হ্যাঁ হয়তো যতটা দূরে ইয়ে হয় নিচে যায় ধরে সব ধরবে, এই দিক না দিলে এই গেলে হবে না। নাই তো, ও সব বেরাইছে সব, তিন ভাই মিলে আসেনি এখনো। লাগবে না বল, আচ্ছা জোর লাগবে তো, ভালো করে ভিডিও করছিস। এইখানে ভালো দিও না, এখানে কিন্তু কাটনি হবে না। এনে কটা দিব বেশি এলে কাকা, আমি প্রথমবার চাষ করছি, কোনদিন করিনি আমি। কাকা আমি একটু করবো। ভিডিও হচ্ছে নাকি? ভিডিও বানানোর জন্য? হ্যাঁ সেটা আমি জানি, ভিডিও বানানোর জন্য হচ্ছে। কিন্তু সোনা মানুষের লাগাতে হলো। আমার হলুদ লাগানো দেখে আমার কাকি কাকারা এত হাসছিল, আর অনেক রকমের কথা হচ্ছিল, সব কথা তো আর দেওয়া যায় না, তাই কিছু জায়গা মিউট করে দিলাম। আমার ঠাকুরদা যখন বেঁচে ছিলেন তখন এই জায়গাটায় এত তো মানে ছিল না, মানে চারিদিকে বাঁশবাগান ছিল, আম গাছ ছিল, আমাদের বাড়িতে বিশাল বিশাল আম গাছ ছিল। এখন সবটাই কেটে দেওয়া হয়েছে। সেইখানে বসে কাকারা অনেক কিছু করতো, সেই সমস্তই আলোচনা হচ্ছিল। ও ডা 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 ডা। ও ডা 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 ডা। ও ডা 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 ডা। ও ডা 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 ডা।
ওই ধর, 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 ধর। ওই ধর, 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 ধর। হুম। তোমার ভালো নাঙ্গল লাগছে মানে গোটাটা নাঙ্গল সার্চ করে ফেলতে হতাম। ওরে বাবারে, শক্ত মাটি। শোনা এবার মাটিতে ঠেকাছে না। এটা আবার বেশি মতো লাগে না, এরকম দেখা হয়। ওটা এই করতে চাই, ওটা এই করতে। যাক ভরত হোক, সোনামণির নামে এখানে বোর্ড লেখাই দেবো। মমতা ব্যানার্জি সাপোর্টে সোনা এখানে হলুদ করে লাগিয়েছে। ফার্মারের নাম কি? সোনামণি সরকার। হ্যাঁ, এই দুটো আমি লাগিয়েছি। ফল ইয়ে হলে আমাকে খবর দেবা। আনন্দের বউ। আমার কাকার কথায় বুঝতেই পারছেন আমি কেমন হলুদ লাগিয়েছি। ওখানে না আমার বাড়ির কাছেই একটা খুব সুন্দর শিব মন্দির আছে, একটা শিব আশ্রম করা হয়েছে একদম বাড়ির কাছে। আর যেখানে শিবের মন্দির সেখানে তো আমায় একবার হলেও যেতে হবে, মানে একটু টানে আর কি মহাদেব। এত সুন্দর, এবং এখানে ছৌ নাচ হয় যখন বড় করে অনুষ্ঠান করা হয় তখন। কি সুন্দর সাজিয়েছে দেখুন, আর এত সুন্দর নিখুঁত আলপনা, কি যে বলবো, মানে দেখেই মনটা ভালো হয়ে গেল। এই সেবাশ্রমটার নাম হলো হরগুরু সেবাশ্রম। ডিটেলসটা দিয়ে রাখলাম, যদি কখনো কেউ যান অবশ্যই দর্শন করবেন। এবারে দুপুরে লাঞ্চ সেরে আমরা 30শে এপ্রিল দমদমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ফাইনালি যেতে তো হবেই, এবং বহু কষ্টে দমদমে আমরা পৌঁছালাম। দমদমে ফিরে আমি আর এক ফোঁটাও ভিডিও করতে পারিনি, এত বৃষ্টি, মানে বহু কষ্টে ঘরে পৌঁছালাম। আমার এই প্রথম বাংলায় ব্লগ করার প্রচেষ্টা কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে কি করতে হবে আপনারা ভালো জানেন। ব্লগটা দেখার জন্য মন থেকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।